2 বছর প্রবাস জীবন কাটানোর পর উনি ছুটিতে আসবেন। আসার আগে আমার শাশুড়ি আমায় জিজ্ঞেস করলো আমার কি লাগবে বলার জন্য। উসমান বলেছে। আমি বলেছি কিছু লাগবে না। দুপুরে রান্নার সময় উনি ভিডিও কল দেয় ওনার মাকে। আমি পাশেই ছিলাম। তখন উনি জোরে জোরে বলতে লাগলেন, মা কারো কিছু লাগলে বলতে বলো, আমার আবার সব প্যাকিং করতে হবে, পরে বললে আর সময় পাবো না কিনে এনে প্যাকিং করার। আমি মজা করে বললাম, আপনি সুস্থ মতো আমার কাছে ফিরে আসলেই হবে, আর কিছুই লাগবে না। উনি আর আমার শাশুড়ি থম খেয়ে গেলেন এমন কথা শুনে। আমি এটা বলেই রুমে দৌড়ে চলে আসি। 2 দিন পর উনি আসবেন। আমি ওনার রুম নিজে হাতে পরিষ্কার করে বিছানা চাদর বদলিয়ে গুছিয়ে দিয়ে আসি। ওনার ছোট ভাই এয়ারপোর্টে গেলেন ওনাকে আনতে। আমি সুন্দর করে সেজেগুজে অপেক্ষায় আছি উনি আসার। আমার স্বামী তো অপেক্ষা তো করবই। উনি ঘরে ঢুকলেন। ওনাকে দেখে আমার বুকটা কেঁপে উঠল। 2 বছর আগের উনি আর আজকের ওনার মধ্যে অনেক তফাৎ। অনেক বদলে গেছেন, মোটা হয়ে গেছেন, আরও বেশি সুন্দর হয়ে গেছেন। উনি এসে ওনার মাকে জড়িয়ে ধরেন। আমি সালাম দিই ওনাকে, উনি সালাম নেন। তারপর উনি ওনার রুমে ফ্রেশ হতে গেলেন। মা টেবিলে খাবার দেন। তখন বিকেল হয়ে গেছে। উনি ফ্রেশ হয়ে এসে হালকা কয়টা ভাত খান। তারপর উনি ওনার রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে গেলেন। আমার দিকে একটু ফিরেও তাকালেন না। আমার চোখের পানি উপচে পড়ে, কেন জানি না। আমিও রুমে এসে সব সাজগোজ ধুয়ে ফেলি। তারপর সবচেয়ে পুরনো জামাটা পরি। ওনার দিকে আর ফিরেও তাকাবো না। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমার এখানে একটুও থাকতে ইচ্ছে করতেছে না। একটু বাপের বাড়িতে গেলে শান্তি পেতাম। সন্ধ্যার দিকে ওনার নানার বাড়ির মেহমান আসবে, তাই নাস্তা বানাতে রান্নাঘরে গেলাম। নুডলস, সেমাই, ফিরনি, হালিম রান্না করি, আর আসলে ফলমূল কেটে দিব। সব রেডি করতে করতে মাগরিব হয়ে পড়ে। ওনারা চলে আসেন। ওনারা আসার সাথে সাথে আমি ওনাদের সামনে গেলাম না। রান্নাঘর থেকে সব নাস্তা রেডি করে দিচ্ছি, মা নিয়ে যাচ্ছেন। ওনাদের সাথে সম্পর্কটা আমার এতটাও ভালো হয়নি, দূরত্ব তো আছেই। ওনারা রাতে থাকবেন, আমি রাতে রান্না বসালাম। আমাকে আমার শাশুড়ি করতে মানা করেছেন, তারপরেও করছি, কারণ রুমে বসে কী বা করব। উনি ঘুম থেকে উঠলেন রাত 9টার সময়। উঠেন, হালকা না চা খেলেন আর সবার সাথে কুশলাদি বিনিময় করলেন। আমি ওনার সামনেও পড়লাম না। রাতের 11টার দিকে সবাইকে খাবার দিলাম। আমি জাস্ট সব রান্নাঘর থেকে বেড়ে বেড়ে দিচ্ছি। আমার মামি শাশুড়ি আর খালা শাশুড়িরা নিয়ে যাচ্ছে। উনি এখন খাবেন না, পরে খাবেন। আমার আর রাতের ভাত খেতে ইচ্ছেও করলো না। তারপরেও সবার সামনে বললাম খেয়েছি। রান্নাঘরের কাজ গুছিয়ে রুমে ঢুকলাম, আর ওনারা সবাই ওনার রুমে। উনি ওনার ব্যাগ খুলতে লাগলেন, সবার জন্য কি এনেছে না এনেছে। আমাকে কেউ একটু ডাকলোও না, অবশ্য ডাকলে আমি যেতামও না। মনকে বুঝ দিলাম উনি তোমার কেউ না, কিসের আশা করছে ওনার থেকে, যে আজ 2 বছরে একটা কথাও বলেনি তোমার সাথে, কোনো বইয়ের অধিকারও দেয়নি, শুধুমাত্র দয়া করে রেখেছে। গতকাল রাতে ওনার আসার আনন্দে সারা রাত ঘুম হয়নি। বিছানায় গায়ে এলিয়ে দিতেই কাঁদতে কাঁদতে ঘুম চলে আসে আমার। আলহামদুলিল্লাহ, একটি শান্তির ঘুম হয়। সকালে উঠে ঘর ঝাড়ু দিই, রাতের বাসি খাবারের প্লেটগুলো ধুয়ে ফেলি। তারপর সবার জন্য নাস্তা রেডি করি। সবাই একে একে ঘুম থেকে উঠে আর নাস্তা করে বসে গল্পগুজব করছে। আমি দুপুরের রান্নার প্রস্তুতি নেই। সকালে আমার শাশুড়িকে বললাম, মা উনি এসেছেন, এখন সব মেহমান আসবে, আমার খুব আনইজি লাগছে, আমি কি কয়টা দিন আমার বাবার বাড়িতে থেকে আসবো? মা বলল, আচ্ছা উসমান উঠুক, আমি বলবো, অনুমতি দিলে তুমি যেও। উনি উঠলেন ঘুম থেকে দুপুর 2টা বাজে। উঠে আর নাস্তা খেলেন না, সবার সাথে ভাত খেয়ে ফেললেন। সবার ভাত টাত খাওয়া শেষে সবাই বিশ্রাম নিতে গেল। আমি আস্তে আস্তে মায়ের রুমে গেলাম। দেখলাম উনি আর মা বসে কথা বলছেন। দুজনে চোখাচোখি হলো। আমি চলে আসছিলাম। তখন মা বলল, কিছু বলবে? তখন বললাম, মা সকালে বলেছিলাম যে। তখন বলল, ও আমি তো ভুলেই গেছি। উনি ওনার মাকে বলল, মা কাউকে কি জামা কাপড় কিনে টিনে দাও না, এমন পুরনো জামা কাপড় পরে হাঁটে কেন? আমি বললাম, গরমের জন্য। এটা বলে চলে আসি। একটু পর মা রুমে এসে বলল, উসমান যেতে মানা করেছে। এবার আমি কান্না করে দিয়ে বললাম, মা আমি 2টা দিন থেকে আসি না, আমার খুব বাড়ির জন্য মন পুড়ছে। তখন বলল, উসমান রুমে আছে, গিয়ে ওরে বলো। আমি ওনার রুমে গিয়ে মাথা নিচু করে বলি, আজ 1 বছরের উপরে বাবার বাড়িতে যাইনি, আমি আজকে একটু যাই, আমার খুব মন পুড়ছে। কান্নার জন্য কথা বলতে পারছিলামও না। উনি বিছানা থেকে উঠে হাত ধরে আমাকে ওনার পাশে বসালেন। আমার যেন কান্না আরও ভেঙে পড়ছে, বুকটা ফেটে যাচ্ছে। চিৎকার করে বলতে পারছি না, এত অবহেলা করলে বিয়ে করেছেন কেন আমাকে? উনি বললেন, যেতে হবে না। এবার জোরে কান্না করে দিয়ে বললাম, একটু যাই না, সকালে চলে আসবো, দরকার হলে রাতে চলে আসবো, একটু করে যাই না। উনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, আচ্ছা যাও, সকালে চলে এসো। তারপর ওনার মাকে ডাক দিয়ে বললেন, ওকে যাওয়ার সময় আমি যা আনছি তার থেকে অল্প অল্প করে সব দিও ওর বাপের বাড়ির জন্য। আমি একদিন না, অনেক দিন থাকার প্রস্তুতি নিলাম, অনেক জামা কাপড় নিলাম। তারপর ওনার ছোট্ট ভাই সিএনজি ডেকে নিয়ে আসলো, সাথে নাস্তা কিনে নিয়ে আসলো, ও আমাকে দিয়ে আসবে। আমি চলে এসেছি বাবার বাড়ি। মা ভাবি সবাই বাড়ির সামনে দাঁড়ানো। গিয়ে তো সেই খুশির সব দুঃখ শেষ। পরের ছেলে কেন আমায় এত কষ্ট দিবে? এসে তো ভাবিদের সাথে বোনদের সাথে দুষ্টুমে হাসিতে সব ভুলেই গেলাম। আম্মুর আলমারি থেকে আমার মোবাইলটা বের করলাম, তারপর চার্জে দিলাম। সবাই মিলে সন্ধ্যার পর হাঁটতে বের হলাম। তারপরেও মাথায় শুধু আসছিল, উনি কি আমায় মনে করছেন? ওনার কলিজাটা কি ছিঁড়ে যাচ্ছে? ভাবিরা বুঝতে পেরে অনেক সঙ্গ দিল আমায়। সারা সন্ধ্যা হেঁটে রাত
রাতের দিকে ঘরে ফিরলাম। মা রান্নাবান্না করে রেখেছিল, তাই এসে আর ভাবিদের কষ্ট হয়নি। কেটে গেল 7 দিন, অথচ পরের দিন আমার যাওয়ার কথা ছিল। ইচ্ছে করেই আমি আর ওই বাড়িতে গেলাম না। 7 দিন পর শুধু কান্না আসতেছিল। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বললাম, আম্মু আমার জীবনটা এমন কেন? আমি কিসের আশায় যাবো বাড়িতে? মা বলল 2 বা 3 মাস পর তোর বোনের বিয়ে দিব, এরপর তোর আর যেতে হবে না। আর কষ্ট করে 3টা মাস ধৈর্য ধর, তোর বোনের বিয়েটা দিয়ে ফেলবো। এদিকে আমার বোনের জন্য একটা প্রস্তাব আসছে, ছেলে সৌদিতে থাকে, কোনো দাবি দেওয়া নাই তাদের, শুধু একটা সুন্দর মেয়ে চাইছে তারা। মাশাআল্লাহ, আমার ছোট্ট বোন ভীষণ সুন্দরী, বিয়ে ফাইনাল হবে হবে এমন। 15 দিন পর রাতের বেলা উসমান আসলেন আমাদের ঘরে, হাত ভর্তি বাজারের ব্যাগ, সবার জন্য জামা কাপড় নাস্তা পানি নিয়ে এসেছে, সাথে করে আমাকে নিয়ে যাবে। আম্মু অনেক খুশি হয়ে যায় ওনাকে দেখে। আম্মু আর ভাইরা জোরাজোরি করলো আজ রাতটা আমাদের ঘরে থাকার জন্য। উনি থেকে গেলেন। রাতে সবার খাওয়া দাওয়া শেষে যে যার যার রুমে ঘুমাতে গেল। উনিও ঘুমাতে গেলেন, শুধু আমি রুমে যাচ্ছি না। আমি আম্মু আর বোনের সাথে ঘুমাবো, কিন্তু ভাবিরা জোর করে আমাকে ওনার রুমে পাঠালেন। আমি রুমে গিয়ে দরজাটা বন্ধ করি না, এমনি পর্দা দিই। তারপর ওনাকে বলি, কি করব বলুন, সবাই আপনার সাথে এক রুমে থাকতে বলল। আমি আসতে চাইনি, আমাকে জোর করে পাঠিয়েছে। উনি বলল, আচ্ছা আসো, পাশে শুয়ে পড়ো। আমি বললাম, বাতি নিভিয়ে দিই। উনি বললেন, বাতি নিভালে তোমাকে দেখবো কিভাবে? বউকে দেখতে হবে ভালো করে, আসো পাশে। ওনার কথা শুনে শরীরে শিহরণ বয়ে গেল। আমি আস্তে আস্তে খাটের এক পাশে শুয়ে পড়লাম। উনি কোমর জড়িয়ে ধরে আমাকে ওনার কাছে টানলেন। বললেন, আর দূরে দূরে রাখতে ইচ্ছে হচ্ছে না, পাশে এমন একটা বউ থাকলে কোনো পুরুষ কি ঠিক থাকতে পারে? উনি আমার পিঠে ওনার মুখ ঘষতে লাগলেন। আমি তখন বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমাকে ওনার দিকে ফিরালেন, আমার চোখে চোখ রেখে বললেন, আর দূরে রাখতে ইচ্ছে হচ্ছে না। আমি নিশ্চুপ, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ওনার থেকে ছুটতে চাইছিলাম, কিন্তু উনি আমাকে 2 হাতে জড়িয়ে ধরলেন। এবার চোখের পানি ছেড়ে দিলাম।